দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ এবং দামোদর নদীর ওপর তৈরি বিকল্প রাস্তা খতিয়ে দেখতে এলেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। দুই জেলা শাসক, পুলিশ আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা রাস্তা পরিদর্শন করেন। এরপর মন্ত্রী দুর্গাপুর সেচ দপ্তরের বাংলোয় আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 1955 সালে তৈরি হওয়া দুর্গাপুর ব্যারেজে সেতুর সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। সেতুর বিকল্প হিসেবে দামোদরের উপর বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। সোমবার দুপুরে সেই বিকল্প রাস্তা খতিয়ে দেখতে আসেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা শাসক এন সিয়াদ, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাওয়ালাম, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ দুই জেলার পুলিশের কর্তারা। তাদের নিয়ে দুর্গাপুরের সেচ দপ্তরের বাংলোয় বৈঠকে বসেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলা শাসক, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করেন। হাঁটতে হাঁটতে জানতে চান বাঁকুড়ার সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোথায়। তিনি সেখানে না আসায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে ডেকে পাঠানোর নির্দেশ দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি ওদের সাথে আলাদা কথা বলতাম, সেজন্য ওদের ডাকলাম। আমরা বিকল্প রাস্তা ঘুরে দেখলাম। এই রাস্তা দিয়ে 8টা জেলার সংযোগ, ভারী যানবাহন অন্য রাস্তা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজ সংস্কারের জন্য দামোদর নদ হয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তায় 5টা জায়গায় জল জমেছে। বাস বা গাড়ির সমস্যা হচ্ছে না, কিন্তু টোটো, বাইক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হড়কে যেতে পারে। আমি সেচ দপ্তরের সচিব, সেচ দপ্তরের আধিকারিক, জেলা শাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো। তারা যে যে সমস্যাগুলি তুলে ধরবেন সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা করব। পক্ষ, কমিশনার অফ আসানসোল, আমরা সবাই মিলে বারে বারে বৈঠক করেছি। উদ্দেশ্য একটাই, মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায়, সেই প্রসেস চলছে। কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না। টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, হড়কে যেতে পারে, যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে। এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি, আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীশ বাবুর সঙ্গে কথা বলি, আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি। আমরা জেলা শাসক, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, কমিশনার সাহেব এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয় বাবু এবং পিডব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মন্ত্রী বলেন, নদী বাঁধ ভাঙনের জন্য 2014 সালের পর থেকে বিজেপি সরকার একটিও টাকা দেয়নি। প্রতি বছর আমরা 286 থেকে 290 কিলোমিটার নদী বাঁধ সংস্কার করি, সেজন্য আমাদের খরচ দিতে হয় 585 কোটি টাকা। কিন্তু কেন্দ্রের সরকার 2 লক্ষ কোটি টাকা না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করেছে। আমাদের না জানিয়ে জল ছেড়ে দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন। 2014 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয়া পয়সা এক্সকাভেশন, রিএক্সকাভেশন, সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি। 2014 সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি। এভারেজ প্রতি বছর 286 থেকে 290 কিলোমিটার আমরা নদী সংস্কার করি। তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে 585 কোটি টাকা, এটা বাজেটের প্রভিশন। কিন্তু 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। তাহলে আমাদের একটা পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা অনেক পর্যালোচনা, অনেক আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আমরা এই পরিকল্পনাটা নিয়ে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের
অনুরোধ করেছি, ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে আমরা রয়্যালটি এবং প্রিমিয়াম নিয়ে, বালিটা তো আপনারা জানেন WBMDDTCL ডিল করছেন, কিন্তু খুব সিল্কি স্যান্ড এবং মাটি, যেটাকে পলি মাটি বলে, ওইগুলো কাটার জন্য আমরা প্রিমিয়াম নেব, রয়্যালটি নেব, রাজ্য সরকারের কোষাগারে টাকা আমরা জমা করব। একই সাথে বাঁকুড়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তুলোধনা করলেন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলেন, আমার ডিএম এসপিরা ছুটে এসেছে আর বাঁকুড়ার সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরো বেশ কিছু সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ঘরে ঘুমাচ্ছে, ডেকে পাঠাও। ওদের নাম চাইলেন। তারপরেই বাঁকুড়ার সেচ দপ্তরের আরেক আধিকারিককে ধমক দিলেন তিনি। তারা লাভবান হবেন এমন পদ্ধতিতে তারা কাজ করবেন, সেই জন্য আমি জেলার ইঞ্জিনিয়ারদের এসেছি যখন বলে যাব, এবং ডিএমএসপি সাহেবদেরও বলে যাব, এই জন্যই বাঁকুড়ার লোকদের খোঁজ করা। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।